আচ্ছা, সবাই তো ব্রয়লার মুরগি দিয়ে গ্রিল তৈরি করে খান, বাট আজ আমি দেশি মোরগ দিয়ে গ্রিল তৈরি করব, যেটা ছিল আমার হাজবেন্ডের ইচ্ছা যে ব্রয়লার দিয়ে তো খেয়েই থাকি, তো আজ একটু দেশি মুরগি দিয়ে করলে কেমন হয়। তো তার কথা মতো আজ আমি দেশি মুরগির গ্রিল রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগির গ্রিল রেসিপি। তো বন্ধুরা, চলুন রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে কিন্তু আমাদের প্রয়োজন হবে একটা দেশি মোরগ। তো এই যে দেশি মোরগটা আমি গ্রিলের জন্য ব্যবহার করছি, সেটা কিন্তু আমাদের বাড়ির মোরগ ছিল। তো বাড়ির মোরগ দিয়ে আজ আমি এই গ্রিলটা আপনাদের তৈরি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, এখন রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি দেশি মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এখন একটা ছুরির সাহায্যে এইভাবে একটু কেটে নিচ্ছি। তবে কাটাটা একটু গভীর করে করতে হবে, যাতে হাড়ের গা পর্যন্ত যায়, তা না হলে কিন্তু মশলাটা ভিতরে ঢুকবে না। তো আমি জানি আপনারা অনেকেই অনেক সুন্দর গ্রিল তৈরি করেন, তো আমি হয়তো আজ ওইভাবে পারবো না, কারণ আমি ফার্স্ট টাইম তৈরি করছি। ভুল হলে সবাই কমেন্ট করে বলবেন যে কোথায় ভুল হলো আর কিভাবে করতে হবে। তো এই রেসিপিটা কিন্তু গ্রিলের রেসিপিটা কিন্তু খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে করলে একটু বেশি নরম নরম থাকে মাংসটা, আর এটাতে মাংস অত বেশি নরম হয় না, একটু শক্ত টাইপের হয়ে যায়, কিন্তু টেস্টটা একই থাকে। তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন বাসায়। দেখুন বন্ধুরা, আমি কিভাবে কেচিয়ে নিয়েছি, ঠিক এইভাবে নিতে হবে আর কি, যাতে মশলাটা প্রত্যেকটা জায়গায় ভালোভাবে যায়। যেহেতু আস্ত মুরগি, সেহেতু একটু মশলা ভিতরে ঢুকতে সমস্যা হবে, এই কারণে আমি এভাবে কেচিয়ে নিয়েছি। তো এখানে মশলা দিয়ে ম্যারিনেট করে নেওয়ার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি টক দই পরিমাণ মতো, তারপর নিয়ে নিচ্ছি জিরা আর গরম মশলার পেস্ট, পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট, আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের পেস্ট। আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়া মশলাও অ্যাড করতে পারেন, তবে আমার মনে হয় সব কিছুর পেস্ট ভালো লাগে, তাই আমি সব সময় পেস্টটাই ব্যবহার করি, গুঁড়া মশলা কম ব্যবহার করি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর এখানে দিয়ে দেব এখন সয়া সস 1.5 টেবিল চামচ, অবশ্যই একটু আচারও দিতে হবে, আমের আচার অথবা জলপাইয়ের আচার। তো লেবুর রসটা আমি আর একটু পরে দেব। এখন মাখিয়ে নিচ্ছি সবগুলো। আরও কিছু মশলা কিন্তু ব্যবহার করব, তবে আর একটু পরে। তো মশলাটা সব একসাথে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের বাসায় যদি কোনো জেলি থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন। আমার বাসায় নেই, এই কারণে আমি জেলিটা স্কিপ করছি, তবে আপনারা দিয়ে নেবেন যদি থাকে। এটা কোনো রকম আয়োজন ছাড়াই তৈরি হচ্ছিল, এ কারণে ঘরে যা ছিল সেগুলো দিয়েই আমি তৈরি করে নিচ্ছি। এরপর মুরগিটা দিয়ে এর মুরগির গায়ে ভালোভাবে
মশলাটা মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু লেবুর রসটাও ব্যবহার করেছি, কিন্তু স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মুরগির গায়ে মশলাগুলো। মুরগির গায়ে মশলাটা যত ভালোভাবে মাখানো যাবে ততই কিন্তু মুরগির টেস্টটা আসবে, কেননা মুরগির সব সময় মশলা দিয়েই সব কিছু বেশি টেস্টি হয়। এই কারণে চেষ্টা করবেন সমস্ত জায়গায় মশলাটা ভালোভাবে মাখিয়ে দেওয়ার। তো এই মশলাটা মাখানোর পরে আমি 5 মিনিটের জন্য এটাকে রেস্ট রাখবো। তো এখন 5 মিনিটের জন্য রেস্টে রাখছি। তো ফিরে এলাম 5 মিনিট পর। এখন কিন্তু আরও কিছু মশলা এখানে ব্যবহার করব। তো সেটা হচ্ছে কাবাব মশলা আর একটু সাদা তেল দিয়ে এখন ভালোভাবে আবারও মুরগির গায়ে মাখিয়ে নেব। যে কোনো জিনিস একটু প্রথমে তৈরি করতে গেলে অন্যরকম মনে হয়, তো আমার অবস্থাটাও সেরকমই ছিল। ভাবছিলাম হবে কি হবে না, কিন্তু বন্ধুরা ভালোই হয়েছিল, একেবারে খারাপ না। টেস্টটাও অনেক ভালো এসেছিল। আপনারা চাইলে আমার মতো করে দেশি মুরগি দিয়ে এভাবে বাসায় করতে পারেন। তো এখন আবারও মশলাগুলো মাখিয়ে নিয়ে এটা 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রাখছি। আপনারা সম্ভব হলে ওভারনাইট রাখতে পারেন। আমার হাতে সময় কম, তাই আমি 4 ঘন্টার মতো রেখেছি। ফিরে আসছি 4 ঘন্টা পর। আমি কড়াইয়ে কিন্তু একটু বাটার গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি শুধু দেখছিলাম কেমন টেস্ট আসে আর কি। তো আমি বাটার আর সাদা তেল দুটো মিক্সড করে দিয়েছি। আপনারা চাইলে বাটারটা স্কিপ করতে পারেন। এরপর এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো মুরগি থেকে অবশ্যই একটু পানি বের হবে, তো দেখছি আর কি 5 মিনিট পর কতটা পানি বের হলো। বেশি পানি বের হয়নি, তবে আমি এইখানে কিন্তু পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো উল্টাতে কষ্ট হচ্ছে বন্ধুরা, তাই আমি অফ ক্যামেরায় এটাকে উল্টে নেব। তো উল্টে নিয়েছি আর সাথে একটু পানিও দিয়েছি। এই পানিটাতেই কিন্তু একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাংসটা ভালোভাবে বয়েল করে নেব। তো এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। পরে আবারও উঠিয়ে দেখছি 2 থেকে 3 মিনিট পরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। রাতের বেলা ভিডিওটা করছিলাম, এই কারণে একটু প্রবলেম হচ্ছিল, তো তবুও তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে আর আমার গ্রিলের এক সাইড একটু পোড়া পোড়া হয়ে গেছে দেখুন। তবে আরও একটু বেশি পোড়া পোড়া করার জন্য
একটা কাজ করব, সেটা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝে যাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। তো আমার নিচ থেকে একটু পুড়ে গিয়েছিল, আমি এটা বেশি পোড়া করতে চাইছিলাম, তার জন্য এই মাংসটা অত বেশি পুড়েনি, তবে মশলার সাইড দিয়ে একটু পুড়ে গেছিল। এই কারণে এখন আমি এটাকে আরও একটু তাপ দেব, তবে কড়াইয়ে তাপ দেব না। তো চলুন বন্ধুরা, কিভাবে দিচ্ছি দেখে নিন। এই দেখুন, আমি গ্যাসের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে হালকা করে তাপ দিয়ে নিচ্ছি প্রতি পাশ 2 থেকে 3 মিনিট দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। এখন পারফেক্টভাবে এটা রেডি হয়ে গেছে। তো কালারটা দেখে বুঝতে পারছেন বন্ধুরা। আর আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি, যে মশলাটা বেঁচে ছিল সেই মশলা দিয়েই সসটা তৈরি করে নিচ্ছি, যেটা গ্রিলের মশলার সস হয় আর কি। তো আরও একটা সস হয়, কিন্তু আমার ধৈর্যে আর কুলাচ্ছিল না বলে আমি বাকি সসটা তৈরি করিনি, এটা দিয়েই বললাম খেয়ে নিতে। সব মিলিয়ে কিন্তু বন্ধুরা খেতে দারুণ হয়েছিল গ্রিলটা। তো আপনারা বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন, রেস্টুরেন্ট থেকে না কিনে, এতে স্বাস্থ্যসম্মত হবে। তো মশলাটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই যে আমার আজকের গ্রিল রেডি দেশি মুরগির। তো আমি একটু ভেঙে আপনাদের এখন একটু দেখিয়ে দিই ঠিক কেমন হয়েছে। ভিতরটা উপর থেকে হালকা হালকা পোড়া পোড়া ভাব, জাস্ট দারুণ হয়েছিল বন্ধুরা। দেখুন, একটু ভাঙছি, ভেঙে দেখছি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রেয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি।